নবম শ্রেণীর ভূগোল ক্লাস 9-এর ভূগোল পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। দিগন্ত রেখা কাকে বলে? এটি একটি কাল্পনিক রেখা। সমুদ্র বা বিষয় প্রান্তরের থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকলে মনে হয় স্থলভাগ বা জলভাগটি আকাশের সঙ্গে একটি বৃত্তচাপীয় সুবিস্তৃত রেখায় মিশে রয়েছে। এই কাল্পনিক রেখাকেই দিগন্ত রেখা বলা হয়। পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবী নিজ অক্ষে মহাশূন্যে আবর্তিত হয়। পৃথিবী পৃষ্ঠে অবস্থিত যে কোনো বস্তু কিংবা প্রাণী পৃথিবীর কেন্দ্রের দিকে থাকা অভিকর্ষ শক্তির প্রভাবে ছিটকে বেরিয়ে যায় না। সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? সূর্য নিজ কক্ষপথে স্থির। আহ্নিক গতির সময় পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আকাশে গতিশীল বলে মনে হয়। এই গতিকে সূর্যের দৈনিক আপাতগতি বলা হয়। পৃথিবীর আবর্তন গতি কিভাবে সময় নির্ধারণে সাহায্য করে? আবর্তন গতিকে আহ্নিক গতি বলা হয়। অন্য শব্দতে অর্থ হলো দিন। নিজের মেরুদণ্ডের চারদিকে একবারে সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট বা প্রায় একদিন। পৃথিবীর একবার আবর্তনের সময়কে একদিন বলা হয়। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির ফলে সময় নির্ধারিত হয়। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ বেশি হয় কেন? পৃথিবী অভিগত গোলক আকৃতির হওয়ায় এর মাঝখানটা খোলা আর দুই মেরুর দিকে একটু চাপা। এই জন্য নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি। ঘন্টায় 1666 কিলোমিটার হারে এই পথ পৃথিবী 24 ঘন্টায় অতিক্রম করে বলে পৃথিবীকে একটা পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয়। এই জন্য নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি। প্রতি 4 বছর অন্তর বছরে একদিন অতিরিক্ত হয় কেন? নিজের পরিক্রমণ গতিতে সূর্যকে একবার প্রদক্ষিণ করার জন্য পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। কিন্তু হিসাব করার সুবিধার জন্য আমরা 365 দিনে 1 বছর ধরি। এতে প্রতি বছরে প্রায় 6 ঘন্টা সময় বাড়তি থেকে যায়। এই হিসেবে প্রতি 4 বছর অন্তর 6x4 অর্থাৎ 24 ঘন্টা বা পুরো একটা দিন অতিরিক্ত হয়। এই বাড়তি সময় হিসাব ঠিক রাখার জন্যই প্রতি 4 বছর অন্তর 366 দিন হয়ে থাকে। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কেন? পৃথিবীর অভিগত গোলকাকৃতি উপবৃত্তাকার কক্ষপথ, পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান প্রভৃতি কারণে মার্চ থেকে জুলাই মাসে উত্তর গোলার্ধে সুমেরু মেরু একটানা দিন থাকে, সুমেরু বৃত্তে একটানা দিন থাকে এবং সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত ইউরোপ ও এশিয়ার কোনো কোনো স্থানীয় সময় অনুসারে গভীর রাত্রিতেও আকাশে সূর্য দেখা যায়। নরওয়েতে মে থেকে জুলাই মাস অবধি এই গভীর রাত্রে সূর্যালোক দেখা যায় বলে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। কিভাবে কোলরিস প্রভাব বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতকে প্রভাবিত করে? পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট যে বলের প্রভাবে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত পৃথিবী পৃষ্ঠে যে কোনো গতিশীল বস্তুর গতিবিক্ষেপ ঘটে। বলের প্রভাবে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত পৃথিবী পৃষ্ঠে যে কোনো গতিশীল বস্তুর গতিবিক্ষেপ ঘটে তাকে কোলরিস বল বলে। পৃথিবীর অভিগত গোলক আকৃতির জন্য নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে। আবর্তন বেগের এই তারতম্যের জন্যই কোলরিস বলের প্রভাবে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত প্রভৃতি গতিশীল পথের গতিপথ উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। ডিসেম্বর জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন? পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরুকে কেন্দ্র করে বৃত্তাকারে অবস্থিত চির তুষারময় মহাদেশের তাপমাত্রা গ্রীষ্মকালে হিমাঙ্কের 40 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকে আর শীতকালে তা প্রায় 40 ডিগ্রিতে ছাড়িয়ে যায়। শীতকালে এখানে ক্রমাগত তুষারপাত এবং তুষার ঝড় হয়। এই আবহাওয়ায় আন্টার্কটিকাতে কোনো রকম বৈজ্ঞানিক গবেষণা সম্ভব হয় না। ফলে ডিসেম্বর ও জানুয়ারি মাসে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালেই বিজ্ঞানীরা এখানে গবেষণা এবং অভিযানে যান। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর অভিগত গোলকাকৃতির জন্য পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর আবর্তন গতির জন্য ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ঋতু পরিবর্তন হয়। আর পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের জন্য ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর অভিগত গোলকাকৃতির জন্য ভূপৃষ্ঠে সূর্যের রশ্মি কোথাও তির্যকভাবে বা কোথাও লম্বভাবে পড়ে। তির্যকে লম্বভাবে পড়ার জন্য সূর্যের রশ্মির মধ্যে উত্তাপের তারতম্য থাকায় কোথাও শীতকাল কোথাও গ্রীষ্মকাল দেখা যায়। পৃথিবীর আবর্তন গতি
আবর্তন গতির জন্য দিন রাত্রি হয়ে থাকে, এর ফলে উষ্ণতার তারতম্য ঘটে, ঋতু পরিবর্তন হয়। আবর্তন গতি না থাকলে পৃথিবীর অর্ধভাগে চিরগ্রীষ্ম ও অপরভাগে চিরশীত বিরাজ করত। পৃথিবীর পরিক্রমণ গতি, এই পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরের বিভিন্ন সময় সূর্যের রশ্মির তারতম্য লক্ষ্য করা যায়, যে কারণে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের উপবৃত্তাকার আকৃতির জন্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সারা বছর সমান থাকে না, ফলে উষ্ণতার তারতম্য ঘটে। পৃথিবীর বার্ষিক গতির ফলাফল, সারা বছর ধরে দিন ও রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি, সারা বছর ধরে দিন ও রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হয়। তার ফলে বার্ষিক গতির ফলে সারা বছর ধরে দিন ও রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হয়। সূর্য সারা বছর ধরে নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান থাকে, কিন্তু পৃথিবীর অন্য সকল স্থানে দিন ও রাত্রির সময়ের মধ্যে পার্থক্য দেখা যায়। কারণ পৃথিবীর অভিগত আকৃতির গোলক পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে কোণ করে অবস্থান করে, ফলে কক্ষপথের এক একটি জায়গায় পৃথিবীর এক একটি গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে। যখন পৃথিবীর যে গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, তখন সেই গোলার্ধে ক্রমশ দিন বড় রাত ছোট, অন্য গোলার্ধের বিপরীত অবস্থার সৃষ্টি হয়। ঋতু পরিবর্তন, পৃথিবী তার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবীর অবস্থানের উপর নির্ভর করে উষ্ণতার তারতম্য সৃষ্টি হয়, ফলে ঋতু পরিবর্তন হয়। উষ্ণতার উপর ভিত্তি করে পৃথিবীকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতুগুলির পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে, যাকে ঋতু পরিবর্তন বলে। অপসৌর ও অনুসৌর অবস্থান, পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণকালে সূর্য থেকে সর্বাধিক দূরত্বে একবার অবস্থান করে। এই অবস্থানকে বলা হয় অপসৌর অবস্থান, যা 15 থেকে 20 কিলোমিটার দূরত্ব। আবার সূর্যের একদম কাছাকাছি পৃথিবীর অবস্থানকে অনুসৌর বলে। পৃথিবীর আবর্তন গতির ফলাফল, আবর্তন গতির ফলে সূর্যোদয় সূর্যাস্ত হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার অক্ষের উপর আবর্তন করে বলে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। দিন ও রাত্রির সংগঠন, পৃথিবী সূর্যের সামনে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করার ফলে পৃথিবীর যে অংশটি সূর্যের সামনে আসে সেই দিকটা দিনের আলো পায়, আর বিপরীত অংশে সূর্যালোকের অভাবে রাত্রি হয়। দিন ও রাত্রির বিভিন্ন অবস্থা, সূর্যের সামনে পৃথিবীর ক্রমাগত আবর্তনের ফলে দিন ও রাত্রির বিভিন্ন অবস্থা দেখা যায়। নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ পৃথিবীর আবর্তনের ফলে কৌলিশ বল সৃষ্টি হয়, যা নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটায়। জল ভাটার সৃষ্টি, সৌরজগতের প্রতিটি নক্ষত্র একে অপরের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে জ্যোতিষ্ক হওয়ায় চাঁদের আকর্ষণে পৃথিবীর সমুদ্রের জল স্ফীত হয়, জলের সৃষ্টি হয়। আবর্তনের ফলে পৃথিবীতে কোনো অংশে দিনে দুবার জল আর দুবার ভাটা হয়। সময় নির্ধারণ, পৃথিবীর একটি পূর্ণ আবর্তনে 24 ঘন্টা সময় লাগে। সময় গণনার জন্য এই সময়কালকে ঘন্টায় ভাগ করে তার এক এক ভাগকে 1 ঘন্টা, 1 ঘন্টাকে 60 মিনিট এবং 1 মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়। উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি, পৃথিবী উদ্ভিদ এবং প্রাণীর বিকাশের জন্য অনুকূল পরিবেশের অধিকারী। যদি ঘূর্ণন গতি না থাকে, তাহলে পৃথিবীর এক অর্ধেক অনির্দিষ্টকাল দিন থাকবে, আর বাকি অর্ধেক জায়গায় অনির্দিষ্টকাল রাত্রি থাকবে। এর ফলে পৃথিবীতে কোনো প্রাণ থাকবে না। আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য, আবর্তন গতি পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য। পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম পাক খায়। পৃথিবী তার নিজস্ব অক্ষ বা মেরুর চারপাশে একটি নির্দিষ্ট পথে, একটি নির্দিষ্ট দিকে এবং একটি নির্দিষ্ট সময়ে পাক খায়। একটি নির্দিষ্ট সময় সূর্যের চারপাশে ঘোরে। পৃথিবী তার আবর্তন গতি আর পরিক্রমণ গতি পার্থক্য বলছে। আবর্তন গতিতে পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম পাক খায়, আর পরিক্রমণ গতিতে পৃথিবী তার নিজস্ব অক্ষ বা মেরুর চারপাশে একটি নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সময় সূর্যের চারদিকে ঘোরে। আর আবর্তনের ফলে পৃথিবী তার অক্ষের চারদিকে একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা। উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ গতির ফলে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ পরিক্রমা করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 66 সেকেন্ড। একে সৌর বছর বলা হয়। আর আবর্তনের ফলে যে সময় লাগে 24 ঘন্টা তা অক্ষের চারদিকে পূর্ণ আবর্তন করতে, তাকে বলে সৌরদিন। আবর্তন গতির সময় আপাত দৃষ্টিতে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে সরতে দেখা যায়, আর পরিক্রমণ গতির সময় সূর্যকে উত্তর দিকে বা দক্ষিণ দিকে সরতে দেখা যায়। আবর্তন গতির ফলে পৃথিবীতে পর্যায়ক্রমে দিন রাত্রি সংঘটিত হয়। পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে বছরের বিভিন্ন সময় দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। আবর্তন গতির ফলে পৃথিবীতে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, আর পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে।
এবং এই হ্রাস বৃদ্ধির কারণে উত্তাপের তারতম্য হয় ও এর ফলে ঋতুর পরিবর্তন হয়। পৃথিবীর অনুসূল অবস্থানের দিনটি হলো ৩রা জানুয়ারি। মকর সংক্রান্তিতে মকর সংক্রান্তি রেখায় সূর্যরশ্মি সর্বাধিক পতন কোণ ৯০ ডিগ্রি। অনুসূল অবস্থানে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব 14.70 কোটি কিলোমিটার। আন্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকাল শুরু হয় ডিসেম্বর মাসে। উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি হলো 22শে ডিসেম্বর। বুধের একবার আবর্তনের সময় লাগে 58 দিন 15 ঘন্টা। অভিকর্ষের সামগ্রিক বছরটি হলো 366 দিন। নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো কর্কটক্রান্তি রেখা। পৃথিবীর যে কক্ষতলের সঙ্গে যে কোণে হেলে অবস্থান করে তা হলো 66 ডিগ্রি। সারা বছরই প্রায় দিনরাত্রি সমান নিরক্ষীয় অঞ্চলে। কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 1547 কিলোমিটার। পৃথিবীর গতির সংখ্যা 2টি। নিম্নলিখিতগুলোর মধ্যে যে বছরটি অধিবর্ষ তা হলো 2300 না 2100 না 2000। বসন্ত বিষুব বলে 21শে মার্চকে। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট রাত্রি হয় 22শে ডিসেম্বর। সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় 21শে জুন। পৃথিবীর অপসর অবস্থান হয় 4 জুলাই। পৃথিবীর কোন গতির ফলে দিনরাত্রি হয়? আবর্তন গতির ফলে। পৃথিবীতে সূর্যোদয় সূর্যাস্ত হয় প্রকৃত কারণ কি? পৃথিবীর আবর্তন। বিষুবের অর্থ সমান। অরোরায় অষ্টাদশ কোথায় দেখা যায়? দক্ষিণ মেরুতে। কোন দিন পৃথিবীর সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়? 3রা জানুয়ারি। কোন গতির জন্য দিনরাত্রি হয়? আবর্তন গতির জন্য। ভূপৃষ্ঠে কোথায় বছরে 6 মাস দিন 6 মাস রাত্রি হয়? 2 মেরু অঞ্চলে। 25শে ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? দক্ষিণ গোলার্ধে গরম থাকে। তাহলে এখানেই শেষ করলাম।